সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা কৃষি মন্ত্রণালয়ে আসছেন। আমরা সাধারণত আপনাদের দাওয়াত দিলেই কৃষি মন্ত্রণালয়ে আসতে চান না। এবার আপনারা জেনে খুশি হবেন, এবার আমনের চাষ কিন্তু খুব ভালো হয়েছে এবং আমনের ফলনও খুব ভালো। আমরা আমনের একটা নির্ধারণ করে দিয়েছি দাম, এটা আপনারা জানেন যে 34 টাকা আমনের জন্য এবং আমন ধানের জন্য, এবং 49 টাকা আর 50 টাকা। আতপটা মনে হয় 49 টাকা চাল, আর ওইটা মনে হয় 50 টাকা করে দেওয়া হয়েছে। কৃষকরা এবার খুব আমনের ফলন ভালো, আমার মনে হয় এবার বাম্পার ফলন হবে আমনে। সে আমাদের যেমন বড়োতেও বাম্পার ছিল, এবার আমনেও বাম্পার। সবজির উৎপাদনও খুবই ভালো। আপনারা দেখছেন বাজারে যে সবজির দাম, এটা একটা মোটামুটি রিজনেবল। কিন্তু একটা বড় দুঃখের ব্যাপার হলো আলু চাষের কিন্তু একবার খুবই একটা বড় ধরনের মার খেয়েছে। এবার আলুর কিন্তু তারা দাম একেবারেই পায় নাই। চা পাট চাষিদের হয়তো আমরা কিছু প্রণোদনা দেওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা নিব, যেন তারা নেক্সটবারে ভালোভাবে আলুটা চাষ করে। যেহেতু এবার আলুতে তারা গতবার আলুতে তারা ভালো মোটামুটি একটা প্রফিট করতে পারছিল, এবার কিন্তু একটা বড় ধরনের একটা তাদের লস হয়েছে। কিন্তু এটা কিন্তু ইসেদের এটা কৃষকরা লুজার হয়েছে। এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত এই প্রণোদনাটা আমরা কৃষকরে দিব, যেহেতু এটা লুজার হয়েছে কৃষক। কিন্তু ওই মাঝখানে বলেন যে কোল্ড স্টোর, এদের ওরকম বড় ধরনের তাদের কোনো না, কৃষকরা বড় ধরনের লুজার হয়েছে। এই একটা হলো সমস্যা। আর একটা হলো এবার পেঁয়াজ আমাদের কিন্তু পেঁয়াজের দাম হঠাৎ বাজারে একটুখানি বেড়ে গেছে। বাট আপনারা জানেন যে আমরা পেঁয়াজের জন্য কিন্তু অনেকগুলি ফ্লো মেশিন দিছি। এই জন্য কিন্তু পেঁয়াজ কিন্তু আমাদের এবার কিন্তু আমদানি ওরকম করতে হয় না। আমাদের মনে হয় আমদানিও করতে হবে না, বাট এই জন্য আমদানি করার জন্য এই প্রায় 2000 রুপিয়া অ্যাপ্লিকেশন করছে লোকজন। এই আমদানিটা করলে আমরা কৃষকরা একটা বড় ধরনের সাফার করবে। যেহেতু আপনারা জানেন যে আমাদের এই কৃষি বিজ্ঞানীরা একটা নতুন জাত যেটা উদ্ভাবন করছে, এই জাতটা হলো ওই যে আমার বোন তো এটা লিখবো না, এই জন্য দেখেন একটা কলামও লিখতেছে না। এই একটাও কি বলে এই নতুন যে জাতের যে সামার অনিয়ন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠানো শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের পেঁয়াজের কোনো ঘাটতি হবে না। কিন্তু এই কিছু কিছু এই দুষ্কৃতিকারী এরা কিন্তু এই দামটা বাড়ানোর চেষ্টা করতেছে, বাট এটা তারা সফল হবে না। এটা আপনাকেও চেষ্টায় তারা, আপনারা যদি আমরা সবাই চেষ্টা করি, তারা এই দুর্নীতি করতে সফল হবে না। আমরা আমদানির ওরকম করার ইচ্ছা, আমরা আমদানি হয়তো আমরা অনুমতি আমাদের হয়তো দিতে হবে না, যেটা আমাদের যে প্রোডাকশন হয়েছে এটা আমাদের কৃষকরা যে উৎপাদন করছে, এটা আমাদের ভোক্তাদের চাহিদা মিটে যাবে। রাস্তা তো ওরকম ফাঁকা না, ফাঁকা থাকলে আপনারা আসলেন কিভাবে? আপনারা তো সবাই চলে আসছেন, রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন? রাস্তা এখন হলো কি, অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়া দেখছেন, আমিও দেখছি, এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি। এই আপনারা এটা দেখেন যে এই যে কোর্টের কাছে ন্যাশনাল হসপিটালের সামনে যে দুইজন আপনারা এই ছবি দিচ্ছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাদের দুজনই কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। না না না, কোনো শঙ্কা নাই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নেই। আপনাকে সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে, বাট আপনাদের সবাই সহযোগিতা নেই।